আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌদি আরবের এই বর্তমান পরিস্থিতিতে এখন সুযোগ দেওয়া হচ্ছে প্রবাসীরা যারা অবৈধ রয়েছেন, আপনাদের যে সুযোগটা বর্তমানে দেওয়া হচ্ছে, হুরুপ্রাপ্ত কিংবা টার্মিনেট প্রবাসীরা বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন। জানুয়ারির 29 তারিখ পর্যন্ত এই সুযোগটা পাবেন। এখন এই যে এই সুযোগটা বর্তমানে আপনি নিবেন ভাবতেছেন, কিন্তু এখনও নিচ্ছেন না। প্রত্যেক সপ্তাহে পুলিশ কিন্তু প্রবাসীদেরকে আটক করতেছে। প্রতিনিয়ত হাজারো প্রবাসীদেরকে আটক করতেছে। সৌদি আরবে অবৈধ প্রবাসীর সংখ্যা অনেকটাই বেশি। যদি 10 জন প্রবাসী থাকে, যেখানে 2 জন প্রবাসী অবৈধ আর 8 জন প্রবাসী বৈধ, এই 2 জন প্রবাসী আসলে গড় হিসাব করলে অনেক প্রবাসী হয়ে যায়। আর এমন তো অবস্থায় আপনি যদি মনে করেন যে বৈধ হওয়ার সুযোগটা দিচ্ছে, আপনি এই বৈধ হওয়ার সুযোগটা গ্রহণ করবেন, তার আগেই যদি আপনি পুলিশের হাতে ধরা দেন, পুলিশকে যদি আপনি বুঝিয়ে বলেন যে আপনি বৈধ হবেন সামনে, এই কথাবার্তাগুলো কিন্তু কোনোভাবেই শুনবে না। তার একমাত্র কারণ আপনি অবৈধ প্রবাসী। আর অবৈধ প্রবাসী পুলিশের কাজ পুলিশ কিন্তু অবশ্যই করবে, কারণ পুলিশ যখন আপনাকে আটক করে তখন আপনার ইকামা চেক করে যদি দেখে যে আপনি একজন হুরুপ্রাপ্ত প্রবাসী কিংবা আপনি টার্মিনেট প্রাপ্ত প্রবাসী, অথবা আপনার ফাইনাল এক্সিট রয়েছে কিন্তু ফাইনাল এক্সিটের মেয়াদ নেই, সেক্ষেত্রে তার যে কাজগুলো, সেই কাজগুলো কিন্তু সে অবশ্যই করবে। যেমন সে আপনাকে আটক করবে, তারপর সফর জেলে নিয়ে যাবে। যদি সেখান থেকে আপনি ছাড়া পান তাহলে সেটা আপনার ভাগ্যের বিষয়, আর যদি ছাড়া না পান আপনাকে অবশ্যই দেশে পাঠিয়ে দেওয়া হবে। আর আপনারা এই সকল বিষয় থেকে যদি বিরত থাকতে চান, অ্যাকচুয়াল আপনি যদি সৌদি আরবে বৈধভাবে থাকতে চান, আপনি যদি টার্মিনেট প্রবাসী হয়ে থাকেন, আপনি যদি হুরুপ্রাপ্ত প্রবাসী হয়ে থাকেন, যে সুযোগটা বর্তমানে প্রবাসীদেরকে দেওয়া হচ্ছে, এই সুযোগটা আপনি গ্রহণ করতে পারেন। এই সুযোগটা আপনি অবশ্যই গ্রহণ করার জন্য আপনার যেই ট্রান্সফার সিস্টেমটা, এই ট্রান্সফার সিস্টেমটা হচ্ছে আপনাকে যে কোনো একটা কোম্পানির কাছে যেতে হবে কিংবা যে কোনো একটা কফিল ধরতে হবে। ধরার পর সে যখন আপনাকে তলব দিবে, আপনার একটা কিউআই অ্যাকাউন্ট থাকতে হবে। কিউআই অ্যাকাউন্টে কিন্তু আপনার তলবটা আসবে। সেখান থেকে যদি আপনি অ্যাকসেপ্ট করার পর আবার ওই তলবটা চলে যায় আপনার সেই নতুন কফিলের কাছে। সে যখন আপনার কাফালার টাকাটা পেমেন্ট করে দেয়, মানে আপনার যে কাফালার খরচ 2000 রিয়াল হলে প্রথম কাফালার জন্য 2000 রিয়াল পেমেন্ট করতে হবে, আর দ্বিতীয় কাফালার জন্য 4000 রিয়াল পেমেন্ট করতে হবে। এটা আপনার কাফালার উপর ডিপেন্ড করে এই টাকাটা। অনেক সময় দেখা যায় যে কফিলরা এই টাকাটা নিজেরাই পেমেন্ট করে দেয়, আবার অনেক সময় দেখা যায় যে কফিল কিন্তু আপনার কাছ থেকে এই টাকাগুলো চায়। আপনি অবশ্যই এই টাকাগুলো কাছে রাখার চেষ্টা করেন। যদি কোনো বাইচান্স সৌদি আরব থেকে ফেরত আসার জন্য পরিকল্পনা আপনাদের থাকে, তাহলে আপনি এই নিয়মের বাইরেই থাকবেন, কারণ আপনি বিভিন্ন মাধ্যম রয়েছে, বিভিন্ন সিস্টেম রয়েছে, কিংবা পুলিশের হাতে ধরা দিয়েও আপনি দেশে ফিরতে পারবেন। তবে আপনি যদি অ্যাকচুয়াল অবৈধ থেকে বৈধ হতে চান সৌদি আরবে, আপনাকে যে কাজগুলো করতে হবে তা হচ্ছে অবশ্যই একটা কফিল কিংবা কোম্পানির মাধ্যমে ট্রান্সফার হয়ে যেতে হবে অতি দ্রুত। কারণ জানুয়ারির 29 তারিখ পর্যন্ত এই সুযোগটা আপনারা গ্রহণ করতে পারবেন। এরপরে যদি আপনি যতই চেষ্টা করেন না কেন, এই সুযোগ যেহেতু সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে, তারপরে কিন্তু আপনাকে আর কোনো ধরনের সুযোগ দেওয়া হবে না। ভবিষ্যতে আরও কঠোর নিয়মকানুন সৌদি আরবে আসতে যাচ্ছে, এটা কিন্তু আমরা বলতে পারি। তবে অবশ্যই হাজারো প্রবাসী বৈধ হতে চাচ্ছেন, কিন্তু বৈধ হতে পারতেছেন না টাকা পয়সার কারণে। আপনারা যেভাবে হোক না কেন টাকা পয়সা ম্যানেজ করে আপনি কাফালা কিংবা ট্রান্সফার হয়ে যাওয়ার চেষ্টা করেন। কারণ যদি সৌদি আরবে থাকতে চান তাহলে আপনাকে বৈধ হওয়া ছাড়া বিকল্প কোনো আস্থা নেই। আপনি ট্রানজিট করতে গেলেও, যেমন দেখা যাচ্ছে যে আপনি দাম্মাম থেকে রিয়াদে যাচ্ছেন, সেক্ষেত্রে পুলিশ আপনার ইকামা চেক করলে আপনি ফেঁসে যাবেন। কারণ পুলিশের কাজ পুলিশ করবে, আর সাধারণ ক্ষমার কাজ সাধারণ ক্ষমা করবে। দুইটা কিন্তু অ্যাকচুয়াল দুই বিষয়। আপনি হয়তো মনে করতে পারেন যেহেতু এখন সাধারণ ক্ষমা ঘোষণা করেছে, সেক্ষেত্রে পুলিশ কোনোভাবে আপনাকে আটক করবে না। এই বিষয়বস্তুগুলো যদি ভেবে থাকেন তাহলে অবশ্যই আপনি বোকার স্বর্গে বসবাস করতেছেন। পুলিশের কাজ অবশ্যই পুলিশ করবে, পুলিশের কাজ থেকে কেউ পুলিশকে বাধা দিতে পারবে না। আর আপনার সাধারণ ক্ষমার যে সিস্টেমটা, এটা যদি অ্যাকচুয়াল আপনি নিতে চান, সেক্ষেত্রে আপনি অতি দ্রুত নিতে পারেন। পুলিশের কাছে ধরা দেওয়ার আগেই কিন্তু আপনার এই সিস্টেমটা নিতে হবে।
আশা করি যে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করলাম আপনারা বুঝতে পারছেন। প্রতিনিয়তই প্রবাসীদেরকে আটক করতেছে, সেই আটকের বিষয়টা থেকে আজকের এই ভিডিওটি করা। ভিডিওটি প্রবাসীদেরকে শেয়ার করে দিবেন যাতে তারা অতি দ্রুত এই স্টেপগুলো গ্রহণ করতে পারে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম।